Assalamu alaikum. Welcome to the online class of Gyan Chakra Academy. I am Muhammad Tajul Islam, assistant teacher of English at Gyan Chakra Academy. Now I am going to take the class of first paper of class 8. Now today's you can see here Unit 5, Lesson 1, the beginning. The beginning means okay. Now I will discuss Unit 5, Lesson 1, the beginning. The beginning means প্রারম্ভ বা সূচনা। এখানে আমরা দেখতে পাচ্ছি কিওয়ার্ডস, বেশ কিছু কিওয়ার্ডস আছে, লেখা আছে প্রথমে টিপিক্যাল। টিপিক্যাল মানে হচ্ছে যে আদর্শ বা প্রতীকধর্মী, এক্সট্রাঅর্ডিনারি অসাধারণ, উইল পাওয়ার মানে হচ্ছে যে ইচ্ছা শক্তি, ডিটারমিনেশন দৃঢ় সংকল্প, অ্যাসপেক্ট মানে হচ্ছে যে চেহারা বা আকৃতি বা দৃষ্টিভঙ্গিও হয়। আবার স্পিরিট, স্পিরিট মানে হচ্ছে যে মনের যে শক্তি, জোর। অ্যান্ড ডিফাইন মানে হচ্ছে যে অর্থাৎ লঙ্ঘন করা বা উপেক্ষা করা, কোনো কিছুকে না মানা। তো এখন আমি চলে যাচ্ছি প্যাসেজে। প্যাসেজ পুরোটাই পড়বো এখন এবং অর্থ সহকারে। এখানে সবাই এখানে দেখো পেজ নাম্বার 45। এখন প্যাসেজ আমি পড়া শুরু করছি। দেয়ার ইজ এ স্মল ভিলেজ কল্ড ভবানীপুর ইন ঝিনাইদহ। ঝিনাইদহে একটা ছোট গ্রাম আছে, যেটার নাম হলো কি ভবানীপুর। ইট ইজ এ টিপিক্যাল বাংলাদেশি ভিলেজ। এটা হচ্ছে একটা আদর্শ বাংলাদেশি গ্রাম। পিপুল হিয়ার স্পেন্ড দেয়ার ডে টু ডে লাইফ মোস্টলি ওয়ার্কিং ইন দ্য ফিল্ডস অ্যান্ড ডুইং হাউসহোল্ড ওয়ার্ক। মানুষ এখানে কি তাদের দৈনন্দিন জীবনটা অতিবাহিত করে মাঠে এবং গৃহস্থালির কাজকর্ম করার মাধ্যমে তাদের প্রতিদিনের জীবন নির্বাহ করে। ইন দিস অর্ডিনারি ভিলেজ দেয়ার লিভস অ্যান এক্সট্রাঅর্ডিনারি ওম্যান নেমড শামীমা আক্তার মায়া। এই সাধারণ গ্রামে একটা অসাধারণ মেয়ে বাস করে, যার নাম হচ্ছে শামীমা আক্তার মায়া। শামীমা's will power and determination have made her extraordinary. শামীমার ইচ্ছা শক্তি এবং তার যে দৃঢ় সংকল্প, এটা তাকে অসাধারণ করে তুলেছে। She had seen the most cruel aspect of life. তাহলে সে জীবনের সবচেয়ে নিষ্ঠুর চিত্র এটা সে জীবনে দেখেছে, অর্থাৎ সে নিষ্ঠুরতার শিকার হয়েছে। বাট দ্য ক্রুয়েলটি কুড নট ডিফিট হার স্পিরিট। কিন্তু এই যে নিষ্ঠুরতা, এটা তার মানসিক শক্তিকে, মনের ভিতরের যে শক্তি, এটাকে পরাজিত করতে পারেনি। She has come out as a winner, defying all the odds of life. সে জীবনে এক বিজয়ের বেশে ফিরে এসেছে, অর্থাৎ সকল জীবনের বাধা বিপত্তি দূর করে বিজয়ের বেশে বের হয়ে এসেছে। শামীমা ইজ নাও 32 years old. বর্তমানে শামীমা 32 বছর বয়স তার। She has only one son named আশিকুর রহমান কনক। তার একমাত্র সন্তান, যার নাম হচ্ছে আশিকুর রহমান কনক। She runs a small boutique called ঐক্য নারী কল্যাণ সংস্থা। অর্থাৎ সে একটা ছোট কাপড়ের দোকান, ফ্যাশনের দোকান, অর্থাৎ ফ্যাশন কাপড়ের দোকান চালায়, যেটার নাম হচ্ছে যে ঐক্য নারী কল্যাণ সংস্থা ইন হার ভিলেজ, আচ্ছা, যেটা তার গ্রামে অবস্থিত। লেটস হিয়ার ফ্রম শামীমা হাউ শি সাকসিডেড ইন সেটিং আপ হার বুটিক। আচ্ছা, চলো আমরা শুনি, অর্থাৎ এ ব্যাপারে জানি কিভাবে সে জীবনে সফলতা লাভ করলো ইন সেটিং আপ হার বুটিক, অর্থাৎ তার এই বুটিক বা এই যে কাপড়ের দোকানটা স্থাপনের ব্যাপারে সে কিভাবে সফলতা লাভ করলো। এখন এটা লেখা আছে অ্যাডাপ্টেড ফ্রম প্রথম আলো জুন 17, 2005। অর্থাৎ
2015 সালের জুন মাসের প্রথম আলো পত্রিকায় এটা এসেছিল, এই লেখনীটা। এখন এখান থেকে আমাদের বেশ কিছু চুজ দ্য বেস্ট অ্যান্সার অর্থাৎ মাল্টিপল চয়েস কোশ্চেন আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি ভবানীপুর 1 নম্বরে লিখেছে, ভবানীপুর ইজ এ টিপিক্যাল বাংলাদেশি ভিলেজ। দ্য আন্ডারলাইন ওয়ার্ড মিনস, অর্থাৎ টিপিক্যাল মানে হচ্ছে কি? টিপিক্যাল মানে তো বললাম কি আদর্শ বা প্রতীক ধর্মী। তো এখানে লিখেছে আনইউজুয়াল, ইউজুয়াল, ফেমাস, ইনফেমাস। আনইউজুয়াল মানে হচ্ছে অপ্রচলিত, ফেমাস মানে হচ্ছে বিখ্যাত, ইনফেমাস মানে হচ্ছে অখ্যাত, আর ইউজুয়াল মানে হচ্ছে যে প্রচলিত। তো এই টিপিক্যাল ওয়ার্ডের সাথে কিছুটা হলেও ইউজুয়াল ওয়ার্ডটা যায়, অর্থাৎ এখানে অ্যান্সার হবে বি নাম্বার, ইউজুয়াল। 2 নাম্বার লিখেছে শামিমা ইজ অ্যান এক্সট্রা অর্ডিনারি পারসন। এক্সট্রা অর্ডিনারি মানে হলো অসাধারণ। আর এখানে এটার এই আন্ডারলাইন ওয়ার্ডটার কোনটার সাথে মিলছে এখানে দেখতে গেলে আমরা দেখতে পাই, প্রথমে লিখেছে এ নাম্বার কমন। কমন মানে সাধারণ, সিম্পল মানে সাধারণ। সি নাম্বার অ্যামাজিং মানে হচ্ছে যে বিস্ময়কর, এবং ডি নাম্বার লিখেছে নর্মাল, স্বাভাবিক। সুতরাং এখানে আমাদের অ্যান্সারটা হবে সি নাম্বার, অ্যামাজিং। তাহলে 2 নম্বরের অ্যান্সার অ্যামাজিং। এখন 3 নম্বরে আমরা দেখতে পাই দ্য পিপুল অফ ডিটারমিনেশন সাকসিড ইন দ্য লং রান। অর্থাৎ ডিটারমিনেশন মানে হচ্ছে যে দৃঢ় সংকল্প, দৃঢ় প্রতিজ্ঞা। তো এখানে আমরা যদি দেখি এ নাম্বারে হচ্ছে উইল পাওয়ার, বি নাম্বারে উইকনেস, সি নাম্বারে স্ট্রং ডিজায়ার, অ্যান্ড ডি নাম্বারে উইশ। উইল পাওয়ার মানে হচ্ছে ইচ্ছা শক্তি, উইকনেস দুর্বলতা, স্ট্রং ডিজায়ার মানে হচ্ছে তীব্র ইচ্ছা, অ্যান্ড উইশ মানে হচ্ছে যে কামনা বা ইচ্ছা। তাহলে এখানে ডিটারমিনেশন দ্বারা আমরা দেখতে পাচ্ছি যে ডিটারমিনেশন মানে হচ্ছে যে দৃঢ় প্রতিজ্ঞা, তাহলে স্ট্রং ডিজায়ার এটাই আমাদের অনেকটা এটার সাথে সিমিলারিটি আছে। 4 নাম্বার এখানে দেখতে পাই যে শামিমা হ্যাজ ফেসড দ্য ডার্কেস্ট অ্যাসপেক্ট অফ লাইফ। শামিমা জীবনের সবচাইতে কঠোর অর্থাৎ সবচেয়ে অন্ধকার চিত্রটা তার জীবনে সে সম্মুখীন হয়েছে। এখানে অ্যাসপেক্ট মানে হচ্ছে যে আকৃতি বা দৃষ্টিভঙ্গি, অর্থাৎ এখানে লেখা আছে অ্যাপিয়ারেন্স, পজিশন, ক্যারেক্টারিস্টিক, পিস। তো এখানে আমরা যদি দেখি তাহলে 4 এর ক্ষেত্রে এ নাম্বার অর্থাৎ অ্যাপিয়ারেন্স, এখানে এটা এই হবে। আর 5 নম্বরে আমরা দেখতে পাই দ্য ট্র্যাজেডি ইন শামিমা's লাইফ কুড নট ডিফিট আর স্পিরিট। মানসিক শক্তি, স্পিরিট মানে মানসিক শক্তি। এখানে লেখা আছে ঘোস্ট, সোল, স্ট্রেংথ, ওয়াইজডম। ঘোস্ট মানে তো হচ্ছে ভূত, সোল আত্মা, ওয়াইজডম মানে হচ্ছে জ্ঞান বা প্রজ্ঞা, আর স্ট্রেংথ মানে শক্তি। সুতরাং এখানে স্পিরিটের সাথে স্ট্রেংথ অর্থাৎ সি নাম্বার এটা এখানে ম্যাচ করবে। আচ্ছা, এখন বি নাম্বারে আমরা দেখতে পাই রিড দ্য টেক্সট এগেইন, নাও ম্যাচ দ্য ফ্রেজ উইথ দ্য মিনিং। অর্থাৎ বামের সাথে ডানের মিল, অর্থাৎ যার সাথে যেটার অর্থের মিলে যাবে সেটা হবে। 1 নম্বরে আমরা দেখতে পাই ডে টু ডে লাইফ। ডে টু ডে লাইফ মানে হচ্ছে দৈনন্দিন জীবন। তাহলে এখানে আমরা দেখতে পাই ডান দিকে এভরিডে লাইফ মানে হচ্ছে প্রতিদিনের জীবন, তাহলে এটা মিলছে। তারপরে লেখা আছে 2 নম্বরে হাউস হোল্ড ওয়ার্ক মানে হচ্ছে যে গৃহস্থালির কাজ। এখানে আমরা সব নিচে দেখতে পাই ডান দিকে ডোমেস্টিক কোর্স, এটার সাথে মিলবে। তারপরে 3 নম্বরে লেখা আছে ক্রুয়েল অ্যাসপেক্টস অফ লাইফ, অর্থাৎ জীবনের সবচেয়ে কঠিন চিত্র বা কঠিন বাস্তবতা যেটা এটা। তো এখানে আমরা দেখতে পাই ক্রুয়েল অ্যাসপেক্টস অফ লাইফ, ডিফিকাল্টিজ অফ লাইফ, অর্থাৎ জীবনের কঠোরতা বা জীবনের জটিলতা যেটা, জীবনের জটিল সমস্যা, অর্থাৎ ডিফিকাল্টিজ অফ লাইফ এটা হবে। 4 নম্বরে দেখতে পাই কাম আউট অ্যাজ এ উইনার, অর্থাৎ বিজয়ী হিসেবে আবির্ভূত হওয়া। তো এখানে আমরা দেখতে পাই ডানের 2 নম্বরে লেখা আছে বিকাম ভিক্টোরিয়াস, অর্থাৎ বিজয়ী হওয়া, অর্থাৎ এটার সাথে এটা হবে কাম আউট অ্যাজ এ উইনার, এটা হবে বিকাম ভিক্টোরিয়াস। তারপরে 5 নম্বরে আমরা দেখতে পাই অল দ্য ওডস অফ লাইফ, তাহলে জীবনের সকল বাধা বিপত্তি। তো এখানে এক জায়গায় আমরা দেখতে পাই আনকাইন্ড হ্যাপেনিংস ইন লাইফ, অর্থাৎ জীবনের নির্দয় যে ঘটনাগুলো, এটাই হচ্ছে যে অল দ্য ওডস অফ লাইফ। আর সব শেষে দেখতে পাই টিপিক্যাল বাংলাদেশি ভিলেজ, অর্থাৎ আদর্শ বাংলাদেশি গ্রাম। এখানে আমরা দেখতে পাই হ্যাভিং অল দ্য রেগুলার ফিচার্স অফ বাংলাদেশি ভিলেজ, অর্থাৎ বি নাম্বার শেষ হয়ে গেল। এখন সি নাম্বার সর্বশেষে
আমরা দেখতে পাই রিড দ্য টেক্সট এগেন অ্যান্ড অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, অর্থাৎ ওই প্যাসেজের ভিত্তিতে আমরা অ্যান্সার দেব। 3টা কোশ্চেন আছে, এটা ওটার উপর ভিত্তি করে আমরা এটাই করব। তো এখানে আমি হোয়াইট বোর্ডে লিখে রেখেছি এই 3টা প্রশ্ন। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রথমে লেখা আছে হোয়াট টাইপ অফ ভিলেজ ডাজ শামিমা লিভ ইন, অর্থাৎ শামিমা কোন ধরনের গ্রামে বসবাস করে। এখানে আমরা প্যাসেজে এক জায়গায় দেখতে পাই যে ইট ইজ এ টিপিক্যাল বাংলাদেশি ভিলেজ, অর্থাৎ এটা হচ্ছে যে একটা আদর্শ বাংলাদেশি বা প্রতীকধর্মী বাংলাদেশি গ্রাম। সুতরাং এটার অ্যান্সার হবে, আমরা কিন্তু একটা জিনিস আমাদের খেয়াল করতে হবে যে যে কোনো প্রশ্ন সেটা যে টেন্সে থাকবে অ্যান্সারটা আমরা সেই টেন্সে দিব, এবং এখানে যে সাবজেক্টকে নিয়ে প্রশ্ন করা হবে সেই সাবজেক্টকে অবশ্যই প্রথমে উল্লেখ করব, তারপর আমরা অ্যান্সার করব। তো এখানে লেখা আছে হোয়াট টাইপ অফ ভিলেজ ডাজ শামিমা লিভ ইন। তো এখানে সাবজেক্ট হচ্ছে শামিমা এবং এটা হোয়াট টাইপ অফ ভিলেজ ডাজ, ডু বা ডাজের ব্যবহার থাকে, আমরা মনে করব এটা প্রেজেন্ট ইনডিফিনিট। সুতরাং এটার অ্যানসারটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে এখানে আমরা অ্যানসারটা লিখব এভাবে, শামিমা লিভস ইন এ টিপিক্যাল ভিলেজ। শামিমা লিভস ইন এ টিপিক্যাল ভিলেজ। তারপর 2 নম্বরে আমরা দেখতে পাই হোয়াট ডু দ্য পিপল অফ ভবানীপুর ভিলেজ ইউজুয়ালি ডু, অর্থাৎ ভবানীপুর গ্রামের লোকেরা মানুষেরা সাধারণত কি করে। তো এখানে আমরা দেখতে পাই প্যাসেজে এক জায়গায় লেখা আছে people here spend their day-to-day life mostly working in the fields and doing household work। তাহলে এখানে আমরা অ্যানসারটা এভাবে লিখব, the people of Bhavanipur village spend their day-to-day life mostly working in the fields and doing household work। অর্থাৎ 2 নম্বরের অ্যানসার এটা হয়ে গেল। এখন 3 নম্বরে সর্বশেষে যে প্রশ্নটা লেখা আছে what has Shamima done to make herself extraordinary, অর্থাৎ নিজেকে অসাধারণ বানানোর জন্য শামিমা কি কাজ করেছে, অর্থাৎ কোন জিনিসটা তাকে অসাধারণ করেছে। এখানে আমরা প্যাসেজের একটা অংশ দেখতে পাই এখানে লেখা আছে, আমরা এক জায়গায় দেখি যে শামিমা's will power and determination have made her extraordinary। তাই আমরা এটার অ্যানসার লিখব যে Shamima's determination and will power has made herself extraordinary। তো এখান থেকে আজকে এই তোমাদের লেসন 1 অর্থাৎ ইউনিট 5 এর লেসন 1 এটা আজকে শেষ। So to conclude the class, I will tell all the students to take care of yourself, and during this coronavirus pandemic you all should stay at home and follow my class and watch my class online. Thank you.